স্ত্রীকে কখনো কাজের ব্যস্ততা দেখাতে নেই। শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় সম্পর্কে বঞ্চিত করবেন না। এ ভারী অন্যায়। অফিসে কিংবা কাজের যতই চাপ থাকুক না কেন, অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একবার ভেবে নিন মানুষটা আপনার খোঁজ নিতেই কল করেছে। বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি মনে হয় না দীর্ঘক্ষণ কথা বলে মুঠোফোনে, বলার প্রয়োজনও বোধ হয়নি। একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজের ব্যাঘাত ঘটে বলে আমার মনে হয় না। কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মিণীকে যে ব্যস্ততা দেখাচ্ছেন, তাও কিন্তু এক প্রকার অবহেলা। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যেদিন ভোরে ঘুম থেকে উঠেই সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন, সেদিন কিন্তু আপনাদের দুজনেরই দিনটা ভালো অতিবাহিত হবে। দুজনের মন ভালো থাকবে, দুজনের প্রতি দুজনের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে। কাজ রেখে সঙ্গীর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই, তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে আপনার কাজের চাপের কারণেই কিংবা অজুহাতে আপনি তাকে অবহেলা করেছেন, দূরে সরিয়ে রেখেছেন, এমনটা যেন না হয়। পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে তার পরিবারের কারণেই, আর সেই কর্মব্যস্ততার অজুহাত যদি পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হয়, তাহলে সেই কর্ম দিয়ে আপনি কি করবেন? মনে রাখবেন, আপনার সহধর্মিণীর মন যদি ভালো থাকে, তবে আপনি স্বামী হিসাবে তার কাছে মানসিক এবং শারীরিক সাপোর্ট দুটোই পাবেন। আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে তাকে যদি মানসিক অশান্তিতে রাখেন, তবে সে আপনাকে কস্মিন কালেও মানসিক কিংবা শারীরিক সাপোর্ট দিতে পারবে না। জীবনসঙ্গী দেখতে যেমনই হোক, তার মন মানসিকতা যদি খুব ভালো হয়, তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। যার মন মানসিকতা ভালো, সে সঙ্গীকে সম্মান করে, ভালোবাসে এবং যত্ন নেয়। চিপ মেন্টালিটির কিছু মানুষ আছে না, এমন মানুষ যদি জীবনসঙ্গী হয়, তবে জীবনটাই ধ্বংস হয়ে যায়। আপনি যার সাথে এতকাল একসাথে থাকবেন, একবার ভাবুন তো, সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, আপনাকে অসম্মান করে, আপনার প্রতি যত্নশীল না হয়, তবে এতকাল একসাথে থাকবেন কিভাবে? পৃথিবীতে মানুষ মনের কদর খুব কমই করে, তবে যে একজন চিপ মেন্টালিটি মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, তার কাছে সুন্দর চেহারা চাইতে সুন্দর মনের গুরুত্ব অনেক বেশি। একজন ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তার মন মানসিকতা ভালো হওয়া, আর একজন আদর্শ সঙ্গীর বৈশিষ্ট্য হলো সে তার সঙ্গীকে সম্মান করে এবং সঙ্গীর প্রতি সে যথেষ্ট যত্নবান হয়। মনে রাখবেন, নিকৃষ্ট মন মানসিকতার মানুষের সাথে একদিনও একসাথে থাকা যায় না। তবে যারা বাধ্য হয়ে থাকে, তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে আর নয়তো কোনো বাধ্যবাধকতা, কোনো মায়া, সব কিছু মেনে নেয়।